হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেসব প্রশ্ন আসবে ভূগোল থেকে সবই কমন পেয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন। প্রথম দাগে আছে, দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে প্রশ্ন দেখো, এখানে মোট 8টি প্রশ্ন আছে, প্রত্যেকটির মান 1 করে। আরোহণ ও অবরোহণ এর সম্মিলিত ফল হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়। উত্তর হচ্ছে পর্যায়ন। পরের প্রশ্ন, চলমান বালিয়াড়িকে বলা হয় রোডস, ধ্রিয়ান, আকলে, লোয়েস। উত্তর হবে ধিয়ান। পরের প্রশ্ন, পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ প্রায় 32, 33, 34, 38। উত্তর হবে 34। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ, ডুরান্ড লক। উত্তর হবে ডুরান্ড লাইন। পরের প্রশ্ন, যে রাজ্যে বিচ্ছিন্ন হয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে তা হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়। উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু কুমারিকা, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, গুহার মোটর। উত্তর হবে কি ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ হলো লোকটাক, প্যাংগং, ভেম্বানাদ, চিল্কা। উত্তর হবে কি প্যাংগং। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুলাই, 5ই জুন, 4ই জুন, 4ই জুলাই। উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। নিম্নলিখিত বাক্যগুলি সঠিক হলে পাশে তালবে স আর ভুল হলে অ লেখো। প্রথম প্রশ্ন দেখো, দুটি হিমবাহের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোআব বলে। পরের প্রশ্ন, শিলং বৃষ্টিছায়া অঞ্চলের অন্তর্গত। শুদ্ধ। পরের প্রশ্ন, আলাস্কার মালাস্পিনা একটি প্রাদেশীয় হিমবাহের উদাহরণ। শুদ্ধ। পরের প্রশ্ন, রাজস্থান মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলা হামাদা। অশুদ্ধ। এবার দেখো, 2-এর 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। পরের প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। পরের প্রশ্ন, একটি আদর্শ নদীর উদাহরণ গঙ্গা। পরের প্রশ্ন, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে বলে অ্যানাবেটিক। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ মালভূমি। এবার 2-3 দাগে দেখো, এক কথায় উত্তর দাও। প্রত্যেকটি মানে 4টে প্রশ্ন আছে। ভারতের জলসেচ পদ্ধতির বৃহত্তম উৎস কোনটি? নলকূপ। পরের প্রশ্ন, কোন ঋতুতে আশ্বিনে ঝড় দেখা যায়? শরৎকাল। পরের প্রশ্ন, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। এবার 2-এর 4-এ দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। হিমরেখা কাকে বলে? ভূপৃষ্ঠের যে সীমারেখার উপর অত্যাধিক শীতলতার জন্য সারা বছর তুষার জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা। পরের প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? নদীর উৎস বা উচ্চভূমির এলাকায় যে বিস্তীর্ণ অংশ থেকে প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী বৃষ্টির জল, তুষার গলা জল বা ঝর্ণার জল সংগ্রহ করে সেই জল ধারণকারী অববাহিকা বলা হয়। পরের প্রশ্ন, তাল কি? তাল হলো কুমায়ুন হিমালয়ের হিমবাহ দ্বারা ক্ষয়ের ফলে অনেক অবনত ভূমির সৃষ্টি হয়। এই অবনত অঞ্চলগুলিতে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। এই হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। পরের প্রশ্ন দেখো, বান ডাকা কি? ভরা কোটালে সমুদ্রে জোয়ারের জল সংকীর্ণ নদী মোহনা দিয়ে প্রবল বেগে প্রবেশ করার ফলে নদীতে জলোচ্ছ্বাস তৈরি হয়, একে বান ডাকা বলে। 2-এর 5-এ দেখো, নিজের প্রশ্নগুলি উত্তর দাও, প্রত্যেকটির মান 3। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 2 নম্বর, মরু অঞ্চলে বায়ু ও জলধারের মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। পরের প্রশ্ন, করমণ্ডল উপকূল বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। এবার মান 5-এর দুটি প্রশ্ন লিখতে হবে আঞ্চলিক ভূগোল ও প্রাকৃতিক ভূগোল থেকে। প্রথমে দেখো, নদীর ক্ষয়জাত 3টে ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা। পরের প্রশ্ন, নদীর সঞ্চয়জাত 3টে ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর, ভারতের পূর্ব উপকূলের সমভূমি এবং পশ্চিম উপকূলের সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী পার্থক্য। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলি
তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে প্রশ্নগুলি রেডি করে রাখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।